হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশবাণী। তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আমাদের নতুন আরো একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা ডেইলি ব্লগ নয়, আজকে আমি তোমাদেরকে বিশেষ কিছু কথা আলোচনা করতে এসেছি তোমাদের সঙ্গে। মায়ের অপারেশন সদ্য হলো, মায়ের শারীরিক কন্ডিশন ভালো না, আমিও মায়ের কাছে রয়েছি, মার যাতে একটু সেবা যত্ন করতে পারি। প্লাস আমার 7 মান্থসের প্রেগনেন্সি, সবাই জানো। তো এই কন্ডিশনে এখন আমি তোমাদেরকে যে আলোচনাটা করব সেই সমস্ত বিষয়বস্তু ভাবা, চিন্তা করা, এসবের মধ্যে পড়া কোনোটাই ভালো না আমার পক্ষে। তবু সেটা করতে হবে, আমি বাধ্য হচ্ছি করতে, কারণ এমন কিছু কথা আমাদেরকে বলা হয়েছে, মানে আমাকে এবং আমার হাজবেন্ডকে বলা হয়েছে, যেটার মাধ্যমে আমরা অনেক ভাবে প্রতিটা পদে পদে প্রতিটা কথায় কথায় আমাদেরকে কথা শোনানো হয়েছে, ছোট করা হয়েছে। আমরা মাকে চিকিৎসা করিয়েছি, এটার জন্য লোক দেখানো কাজ করেছি, সেটা আমি ব্লগ করি, সেটা ভিডিওর মাধ্যমে দেখানোটা আমরা লোক দেখানো করেছি, সেটা নেগেটিভিটি প্লাস মানে অনেক কিছু আর কি, নাটক ফাটক করি, নাটক করা, আমার মার প্রতি আমার যদি কোনো রকম কোনো কষ্ট হয় সেটা তোমাদের সাথে শেয়ার করা, সেটা অভিনয় করা, অনেক কিছু বোঝানো হয়েছে। তো আমার মনে হয় যে মনে হলো যে এই সমস্ত বিষয়, মানে এগুলো অনেক কার কি কর্তব্য না কর্তব্য, এই সমস্ত জিনিস তুলে ধরা, সে সমস্ত জিনিস আনা, এগুলোর পক্ষপাতে ছিলাম না, কিন্তু আজকে আমাকে সেগুলো বলতে হবে, সেগুলো আনতে হবে এই অবস্থাতেও। তো প্রথমেই আমি মনে করি বাবা মা ছেলে মেয়েদেরকে জন্ম দেয়, মানুষ করে, বড় করে, পড়াশোনা শেখায়, শিক্ষা দেয়, বাড়িঘর করে দেয়, এটা ওটা কিনে দেয়, তাদের শখ পূরণ করে, সমস্ত কিছু করে, তাদের রোগ ব্যাধি থেকে প্রোটেক্ট করে, সমস্ত ঝড়ঝাপটা, সমস্ত সমস্যা, জীবনের সমস্ত কিছু থেকে মা বাবা রক্ষা করে। তাই মা বাবাকেও ছেলে মেয়েদের সেই সেম কর্তব্য। তো সেটা তো ছোটবেলায় করতে পারে না, যখন তারা বড় হয়, তাদের রোগ ব্যাধি হয়, তাদের সমস্যা হয়, সেটা করতে হয়। তাই এখানে কোনো ভাগ নেই যে ছেলেদের এটা করতে হবে, ছেলের এটা কর্তব্য, মেয়ের এটা কর্তব্য, মেয়ের এটা করা যাবে না, ছেলের এটা করা যাবে, বা ছেলের এটা করা যাবে না, মেয়ের এটা করা যাবে, এরকম কোনো ব্যাপার নেই। তো আমি যদি দেখি যে আমার মা বাবা এখন অসুস্থ, তাদের রোগ হয়েছে, তারা কেমন কিছু করে না, তারা তেমন কিছু করতে পারবে না, তারা জানে না, শোনে না, তো আমারই কর্তব্য বা আমাদের কর্তব্য যে সেগুলোকে ট্রিটমেন্ট করা, সেগুলোর কিভাবে ঠিক হবে সেগুলো দেখা আমার অবশ্যই কর্তব্য। আর কে আছে, কে কি করলো না করলো, সেগুলো আমি দেখতে যাব না। তো আমার কর্তব্য, কিন্তু আমি আমার কর্তব্য পূরণ করতে গিয়ে অনেক লোক দেখানো কাজ করে ফেলেছি। অন্য কাউকে খারাপ করা আমার উদ্দেশ্য না, আমার কর্তব্য পালন করা আমার উদ্দেশ্য ছিল। কিন্তু আমার কর্তব্য পালন করতে গিয়ে, এবং সেটা আমি ভিডিও করি, সেগুলো তোমরা যখন দেখেছো, তো তার মাধ্যমে অনেকভাবে আমরা ছোট হয়ে গেছি, লোক দেখানো কাজ করে ফেলেছি। তো আমার কর্তব্য আমি করেছি কিনা সেটা তোমরা জানিও, আর আমার কর্তব্য করাটা কি আমার ভুল হয়েছে কিনা সেটাও তোমরা জানিও। তবে আর যাদের কর্তব্য বা কার কি কর্তব্য ছিল কি না ছিল, সেটা নিয়েও আমি আজকে কিছু কথা বলবো। তো প্রথমেই বলি, আমি ব্লগ করি, আমি ডেলি ব্লগ করি, প্রতিদিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি, আমি ব্লগিং করে প্রতি মাসে ইনকাম করি, সেই তো ব্লগটা আমার কাছে অনেক বড় একটা কাজ। আর সব থেকে বড় কথা, আমি আমার ব্লগে আমার ভালো খারাপ মন্দ, আমার খারাপ সময় ভালো সময় সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি আমার ব্লগের মধ্যে কি শেয়ার করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কারোর যদি তাতে প্রবলেম হয়, মানে কে কি দেখাবে, কেউ শেয়ার করতে পারে না বা সে পারবে না, সেটা তার মানে ভালো লাগে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি দেখাই আমার মাকে, আমার এই হয়েছে ওই হয়েছে, সেটা কার ভালো লাগলো না সেটা নিশ্চয়ই আমি দেখতে যাব না। কিন্তু আমি যদি সেটা শেয়ার করি, আর আমি আমার মার এতদিন ধরে ডাক্তার ফাক্তার দেখাচ্ছি, বাবার বাড়ি যাই, এই করি ওই করি, সমস্ত কিছু শেয়ার করি, হাসি আনন্দ মজা ঠাট্টা দুঃখ, ডাক্তার দেখানো, খারাপ সময় ভালো সময়। তো আমার মার ওটি হচ্ছে, মার অপারেশন, মাকে ভর্তি করা হয়েছে, সেগুলো আমি কেন দেখাবো না ভিডিওতে? আমি ভিডিও করে, আমি ব্লগ করে সেটা আমি দেখাতেই পারি। সেটা কেন মনে হবে কারোর কাছে যে সেগুলো দেখানো বলে কর্তব্য বলে আমার মনে হয় না? কিসের প্রবলেম? কে কি দেখাতে পারে না, কে কি দেখাতে পারবে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর যেটা বলা হচ্ছে যে আমি এগুলো দেখাতে পারি না, সেটা করলে তবে তো দেখাবে। আর এমনটাও না যে সে কিছুই দেখায় না, পার্সোনাল জিনিস বা এরকম সিচুয়েশন অনেক কিছুই দেখায় সে যেগুলো করে, কিন্তু সে যেগুলো না করে সেগুলো কি করে দেখাবে? আমি করছি তাই আমি দেখাতে পেরেছি। আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি, মার ওটি হয়েছে, অপারেশন হচ্ছে, আমরা সেটা নিয়ে কাটাকাটনি করছি, ডেলি আমরা ব্লগ করি, তাই আমরা সেটা শেয়ার করেছি। সেটার মধ্যে খারাপ কি আছে? আমরা কি চুরি চামারি করছি নাকি যে সেটা করাটা নেগেটিভিটি, সেটা করাটা উচিত না? আমাকে তো আমার যারা ভিউয়ার্স, তারা একটা মানুষও কমেন্ট করনি তোমরা যে তুমি এই অবস্থায় কেন ভিডিও করছো, তোমার একদম ভিডিও করা উচিত না, এই সমস্ত জিনিস তুমি কেন ভিডিওতে বলছো, একটা মানুষও বলেনি। আর আমি তোমাদের সাপোর্টের জন্য, তোমাদের আশীর্বাদের জন্য, ইভেন তোমাদের অনেক রকম সাজেশনের জন্য আমি ভিডিওতে সবকিছু শেয়ার করি। আজকে মার মানে ওটি হচ্ছে বা নার্সিংহোমে ভর্তি হচ্ছে শুধু সেই কারণে না, মাকে ডাক্তার ফাক্তার দেখানো, ইভেন অনেক কিছু অবশ্য আমি ভিডিও করিনি, যেগুলো করেছি সেগুলো অনেক কিছু ভিডিও করিনি। অনেকদিন ধরে আমি বলছি, 15-20 দিন ধরে আমি, তারও বেশি হবে বলছি, মার অপারেশন করতে হবে,
হবে সামনে, এরকম কন্ডিশন, আমার সময় যদি মা যদি সুস্থ না থাকে তাহলে আমাকে কে দেখবে, আর এই সময় আমার এরকম অবস্থা, মাকে কে দেখবে। কবে থেকে বলছি তোমরা একটু সাজেশন দাও, তোমরাও একটু দাও, কোথায় মানে আমরা সমস্ত জায়গায় খোঁজ খবর নিচ্ছি, কার হেল্প নেব, কার কি করব, কার মাধ্যমে জানতে পারবো কোথায় কোন ডাক্তার দিয়ে অপারেশন করাবো। কলকাতায় আমরা কলকাতায় খোঁজ নিয়েছি, বহরমপুর খোঁজ নিয়েছি, কিন্তু আমরা কিন্তু আমার মানে কাউকে পাশে পাইনি। এর মধ্যে কিন্তু কেউ আমাদেরকে মানে পাশে আসেনি, চলো আমরা মিলেমিশে খোঁজ খবর নিই, কাউকে পাশে পাইনি। আমরাই খোঁজ খবর নিয়েছি, আমরাই ট্রিটমেন্ট করিয়েছি, আমরাই অপারেশনের জন্য ছুটোছুটি করেছি। তোমাদের যাতে আমরা তোমাদেরকেও বলেছি যে তোমরা আমাদের একটু সাজেশন দিও কোথায় করলে ভালো হয়, সুবিধা অসুবিধা, তো সবকিছু ব্লগে শেয়ার করি। তো সেটা আমি শেয়ার করার জন্য আমার লোক দেখানো কেন হয়ে গেছে? আমার মার জন্য আমার কষ্ট হবে, আমি যদি আমার কষ্ট হচ্ছে, আমি কিরকম কাতরাচ্ছিলাম যে আমার প্রেগনেন্সির জন্য আমি ট্রেন বাসে জার্নি করতে পারবো না, টোটো অটোতে জার্নি করতে পারবো না। আমি যদি এরকম না থাকতাম, আমি প্রত্যেকটা দিন রাত আমি যতবার যেতে পারতাম, যেটুকু সময় মার সাথে দেখা করতে পারতাম, শুরু থেকে শেষ টাইম সবটা আমি মার সাথে কাটানোর চেষ্টা করতাম। আমি তো কাতরাচ্ছিলাম বাড়িতে, তার মধ্যে আমি ব্লগ করছি, টেনশনে রয়েছে, চুপচাপ বসে রয়েছে, কিছুটা সময় কিছু কথা বলে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার টেনশন হচ্ছে। তো সেটা লোক দেখানো, সেটা নাটক করা বোঝে সেটাকে। আমার মা আমার কষ্ট হবে না? সেটা কার কি হচ্ছে কে দেখাতে পারছে না, তার জন্য আমাকে কেন তুলে আনা হবে? আমরা আমার মা বাবাকে ডাক্তার দেখিয়েছি জন্য বলা হচ্ছে যে মায়ের থেকে মাসির দরদ বেশি। তো তোমরা যদি তোমাদের মা বাবাকে ডাক্তার দেখাও তাহলে কি তোমরা সেটা দরদ দেখানো বোঝায়? তো আর মাসি হয়ে যাও তোমরা। আমাকে কিন্তু সেটাই বলা হচ্ছে, আমি ডাক্তার দেখিয়েছি জন্য, কর্তব্য পালন করেছি জন্য, যে আমার দরদ দেখানো হয়ে গেছে সেটা। তাদের তো প্রচুর চিন্তা, তাদের প্রচুর টেনশন, তাদের চিন্তাগুলো মানে মুখে বলে বোঝাতে পারে না, মুখে সেই ভাব প্রকাশ পায় না। আসলে তাদের এত চিন্তা যে তারা জানেই না, মানে আজ পর্যন্ত বলতে পারবে না আমার কতগুলো ডাক্তার দেখানো হয়েছে, কতগুলো রিপোর্ট করা হয়েছে, রিপোর্টের রেজাল্ট কি এসেছে, কত mm পাথর হয়েছে, কোথায় পাথর হয়েছে, কোনো কিছুই তারা জানে না। আর একটা দিন কৃষ্ণনগরে ডাক্তার দেখাতে নিয়ে গেছে জন্য, এই আমি নিয়ে গেছি ডাক্তার দেখাতে, তখন কেউ ছিল না, এইরকম ভাবে মানে বড় করে বিশ্লেষণ করা হচ্ছে। আর এতদিন তারা কোথায় ছিল? তারা এত চিন্তিত, তাদের এত টেনশন, আর তাদের এত চিন্তা যে যেদিন অপারেশন তার আগের দিন তারা মেশোকে জিজ্ঞাসা করছে যে কোন নার্সিং হোমে মাকে ভর্তি করা হয়েছে। আর ওটিতে যখন মার অপারেশন চলছে তখন জিজ্ঞাসা করছে যে মার কোন কিডনিতে অপারেশন হবে, কয়টা পাথর হয়েছে। তাদের এত কর্তব্য, তাদের এত চিন্তা মাকে নিয়ে। আর টাকা, নার্সিং হোমে বা হসপিটালে টাকা দিয়েছি তারাই সব করবে, ব্যাস এটুকুই আমার দায়িত্ব। বাবা টাকা দিয়েছে, মোটা টাকা দিয়ে দিলাম, ব্যাস তারাই করবে। মানে তাহলে তো আমরা এটা করলেই ভালো হতো, ভর্তি করে রেখে দিয়ে চলে আসলাম, তারপরে ডাক্তার দেখবে, যেদিন অপারেশন হবে, যেদিন ছুটি দেবে সেদিন মানে খবর পাবো, তারপরে গাড়ি করে নিয়ে আসলেই হয়ে যেত, ব্যাস তাহলেই হয়ে যেত। টাকায় যদি সবকিছু হয়, তাই পেশেন্টটাকে, সে অত দূরে ভর্তি রয়েছে, তাকে কেউ দেখতে যায় না, তার কেউ কথা বলতে পারে না, তাকে সকালে একবার টাইম পাবে একটা বাড়ির মানুষ দেখার, বিকেলে একবার একটু টাইম পাবে। তার মনের ভিতরে তার কতটা ভয় হচ্ছে, তার কিরকম ফিলিংস হচ্ছে, সে একটা কাছের মানুষকে দেখলে পরে তার কতটা স্বাভাবিক বোধ হবে। যারা এরকম মানে হসপিটালে দিন কাটিয়েছো তারাই জানো যে সেই মুহূর্তগুলো একাকিত্ব কতটা লাগে। তাহলে সেই টাইমগুলো ওকেই যেতে হয়েছে দেখা করার জন্য, প্লাস অপারেশনের সময় দৌড়াদৌড়ি করা, রিপোর্ট করানো, সমস্ত জায়গায় ওর সিগনেচার রয়েছে, ওগুলো করেছে। নার্সিংহোম থেকে, হসপিটাল থেকে আর কি ওকে বারবার ফোন করছে, এক্সরে করাতে হবে, আপনি এখানে আসুন, এই রিপোর্ট করাতে হবে, যতবার যত কিছু করা হয়েছে ওকে সেগুলো দৌড়াদৌড়ি করতে হয়েছে। ওই ফোনগুলো ওর ফোনে এসেছিল, যে জিনিসগুলো যা যত কিছু করা হয়েছে, কিছুই যে করা হয়নি অতটাও ইজি না, অতটাও সবকিছু ইজি না। সেখানে একটা মানুষের মানে সাপোর্ট বা 5টা মানুষের সাপোর্ট, তাদের সহযোগিতা থাকলে সেই জিনিসটা অনেক নর্মাল হয়, অনেক স্বাভাবিক হয়। মার থেকে মাসির দরদ বেশি। তো আমার তো মনে হয় মাসির দরদ যদি কখনো বেশি হয়ে যায় মানে কোনো বাচ্চার প্রতি কোনো ক্ষতি নেই, কিন্তু মার দরদ যদি কমে যায় তাহলেই হয়তো সেই সন্তানের বা সেই মা বাবার হয়তো সমস্যা হবে। মার দরদ যদি কমে যায়, মাসির দরদ বেশি হলে কিন্তু কোনো ক্ষতি নেই। কিন্তু আমার কিন্তু মনে হয়েছে যে হয়তো মার দরদটা একটু কমই হয়ে গেছে। মাকে 3-3.5 বছর ধরে কন্টিনিউ শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত সময় আমরা ডাক্তার দেখিয়ে এসেছি। কতদিন মানে আমার ব্লগে, পিছনের ব্লগে যাও, খুঁজতে খুঁজতে বেশ কিছু ব্লগে পাবে। ইভেন অনেক কিছু ব্লগ আমি শুট করিনি, কারণ মা বাবা ভয় পায় যে তোরা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিস, লোকে যদি আবার কিছু বলে, কাউকে কিছু শোনায়, এই নিয়ে যদি আবার কোনো রকম ঝামেলা হয়, যে তোরা নিয়ে যাস, সেটা নিয়ে যদি আবার কোনো রকম কথা কাটাকাটি হয় তোরা যাচ্ছিস জন্য, তার জন্য অনেক সময় অনেক ব্লগও করিনি। তো ধরে ডাক্তার দেখানো হচ্ছে, অপারেশনের খোঁজ খবর নেওয়া, এভরিথিং আকাশ একা নিজের দায়িত্বে করলো। এই দায়িত্বের মধ্যে কিন্তু কাউকে পাশে পাইনি। আর মায়ের দরদ তো খুব বেশি, মার এতই দরদ, সেই মা জানে না
মানে আমার মার যখন অপারেশন হচ্ছিল, তার কোন কিডনিতে অপারেশন হবে, কয়টা পাথর হয়েছে, কোন ডাক্তার দেখানো হচ্ছে, তার এতই দরদ, সে কিন্তু সব কিছুই জানে না। তার কারণ কিন্তু এটা না যে আমরা কাউকে কিছু জানতে দেইনি বা জানাবো না, সেটা না। তার কারণ তারা নিজেরাই কখনো কিছু জানার চেষ্টা করেনি। আর যে কটা দিন মাকে নার্সিংহোমে ভর্তি করা, রিপোর্ট করানো, সময় মতন যাওয়া, যে সমস্ত কাজকর্ম করা, সমস্ত কিছু যা যা হয়েছে, সেই সময় কিন্তু আকাশ কাউকেই পাশে পাইনি যে আমিও তোমার সাথে আছি, তুমি এই সময় থাকো, আমিও ওই সময় থাকছি। কাউকে পাশে পাইনি, ওর সাথে কেউ ডিসকাস করেনি, ওর সাথে কেউ আলোচনা করেনি। ইভেন মার কন্ডিশন কি সেটা শোনার জন্য কেউ কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেনি। সেগুলো অনেক হ্যান্ড ওভার হয়ে হয়ে ফ্যামিলিদের কাছে আর কি তথ্য গেছে। শুধু একটা মানুষকে পাশে পেয়েছিলাম, সেটা হচ্ছে আমার একটা মেসো। তো উনি আমাদের অনেক হেল্প করেছে। তবুও সেই মেসো কিন্তু আমার যে খুব রিলেটিভ, কিন্তু সে যে আমার একদম মানে সে এরকম রিলেটিভ, আমার বড় পিসির বড় মেয়ের বড় জামাই। তো বুঝতে পারছো যে সে কিরকম রিলেটিভ। কিন্তু সেই মানুষটা কিন্তু প্রচুর হেল্প করেছে আমাদের। তাছাড়া উনি না থাকলে নচেত আকাশ পুরো একা এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করেছে। আর আকাশ যখন ভিডিওতে বলেছে, তোমরা যেটা জানো যে আমি একা রয়েছি জন্য আমি এখান থেকে অনেক বেলা হয়ে যাচ্ছে, কিন্তু আমি খেতে যেতে পারছি না, কারণ এখানে কেউ নেই। কিন্তু মেশোর সাথে কন্ট্যাক্ট হয়েছে, যেহেতু মেশো যোগাযোগ করেছে আমি আসবো। তো মেশো আসলে ওখান থেকে সরতে পারবে, কারণ কখন কি অ্যানাউন্স করে পেশেন্টের ব্যাপারে যে আসুন, এই করতে হবে, ওই রিপোর্ট করতে হবে, সেই রিপোর্ট করতে হবে, তখন যদি কেউ প্রেজেন্ট না থাকে তখন কি হবে? একজনকে তো থাকতে হবে। কিন্তু আমাদের সঙ্গে কিন্তু মানে ওর সঙ্গে কিন্তু কেউ যোগাযোগ করেনি তখন, মানে ওই সিচুয়েশনগুলো, মানে যে থাকতে হবে কি না থাকতে হবে। আর ও কখন কে থাকবে না থাকবে, ও যখন একা ছিল তখন ও তো একাই বলবে। ও যদি না জানে যে কেউ আসবে, কেউ থাকবে, কেউ আছে, তখন ও কি করে বলবে সেটা? মোদ্দা কথা এইটাই, আমাদের ক্লোজ কেউ, যেখানে মার ট্রিটমেন্টের সহযোগিতা করা দরকার, কেউ আকাশের সঙ্গে কোনো রকম ভাবে ডিসকাস করেনি আমি এটা করছি তুমি ওটা করো, বাবরা মিলেমিশে এটা করছি, তুমি ওটা করতে পারবে কিনা, আমি এটা করতে পারবো না। কেউ কোনো রকম আমাদের সঙ্গে যোগাযোগ করে ডিসকাস করেনি। তাই বুঝতে পারছো আমাদের মনেই হবে, বা আমাদের মানে আকাশকেই পুরো চাপটা নিতে হয়েছে যে হ্যাঁ আমাকে হ্যান্ডেল করতে হবে। মানে এতদিন ধরে অনেকগুলো ডাক্তার চেঞ্জ করা হয়েছে, কোন কোন ডাক্তার দেখানো হয়েছে, কোথায় দেখানো হয়েছে, কি কি রিপোর্ট করানো হয়েছে, কত জায়গায় রিপোর্ট করতে যাওয়া হয়েছে, রিপোর্টের রেজাল্ট কি, তারা কিন্তু কোনো কিছুই জানে না। আর আমরা জানি, আমরা করিয়েছি, তার কারণ বাবা মা আমাদেরকে করতে বলেনি। আমরা যখন শুনেছি সেগুলো আমরা জোর করে তাদেরকে দিয়ে করিয়েছি, তাদেরকে নিয়ে গিয়েছি, আমরা নিয়ে গিয়েছি। আমি বলছি তারা কিন্তু জানে না। আর তারা জানে না তার কারণ এইটা না যে আমরা তাদেরকে বলিনি, তার কারণ এইটা তারা কখনো এইসব বিষয়ের মধ্যে ইনভলভ হয়নি, বা তারা কখনো এইসব জিনিস শুনতে চায়নি, জানতে চায়নি। আর আকাশ শুধু তার শাশুড়ি মা বা আমার মাকে নিয়েই না, ওর যত ক্লোজ রিলেটিভ বা যার যখন বিপদের কথা শোনে, ডাক্তার ফাক্তার দেখানো যতটুকু পারে সেরকম ভাবে হেল্প করে। আমাদের বাড়িতে আমার ভাইয়ের কিডনিতে স্টোন, মার শরীর খারাপ নিয়ে, বা কাকা দাদা ও যাদের আছে সবাইকে নিয়ে ও ছোটাছুটি করার চেষ্টা করে। কিন্তু মার ক্ষেত্রে মাকে নিয়ে করা হয়েছে জন্য সেটা লোক দেখানো হয়ে গেছে, মানে শাশুড়ি মাকে নিয়ে করা হয়েছে জন্য সেটা লোক দেখানোর জন্য হয়ে গেছে, সেটা ভিডিও করে দেখানোর জন্য করা হয়েছে। 3 বছর 3.5 বছর ধরে আমরা দেখিয়ে যাচ্ছি। আমরা যেটা করেছি সেটা আমাদের কর্তব্য, তাই আমরা করেছি। আর আমরা ভিডিও করেছি, ভিডিওটা আমাদের কাজ, তাই আমরা ভিডিও করেছি। কেউ যদি ভিডিও করতে না পারে বা না করে, সেটা আমার প্রবলেম না, তার প্রবলেম। আর কেউ যদি কিছু না করে তাহলে সে সেটা ভিডিও এমনিও করতে পারবে না। আর এই যে বারবার একটা কথা না, অ্যাডজাস্ট করে চলতে হয়, অ্যাডজাস্ট করে নিতে হয়। তোমরাও বলবে যে ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে বা নিজেদের মধ্যে এগুলো করতে নেই, অ্যাডজাস্ট করে নিতে হয়, অ্যাডজাস্ট করে চললেই তো চলা যায়। কিন্তু বলতো সেটাই কথা যে অ্যাডজাস্টটা তো হতে হবে। অ্যাডজাস্ট যদি না হয় তাহলে কি করে অ্যাডজাস্টমেন্ট ভাবে চলবে? তো এই জার্নির মধ্যে এরকম অনেক সময় মানে অতিবাহিত হয়েছে, এরকম অনেক সিচুয়েশন এসেছে যে জিনিসগুলোর জন্য না, যে কোনো প্রবলেম হলে মানে যদি কখনো প্রবলেম হলে প্রবলেমের জন্য একটু হেল্প চাইলে হেল্পগুলো না পাওয়া হয়, বা তাদের অ্যাটিটিউড, তাদের বিহেভিয়ারে যদি মানে সেরকম খুব খারাপ লাগে, কষ্ট লাগে, তাদের কাছ থেকে নিশ্চয়ই আমরা সেই হেল্পগুলো চাইবো না। আজকে বলতে বাধ্য হচ্ছে, এই কথাগুলো তো মানে বলা আসে না, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে, কারণ তারা অনেক কর্তব্য পালন করে, তার মানে ফ্যামিলির মানুষরা জানে সেগুলো, আর ভগবান জানে। তো সেই কর্তব্যগুলোর কথাই বলছি। এরকম একটা সময় ছিল যখন, এখন তো শীতকাল, সেই ফিলটা হচ্ছে না, যখন প্রচন্ড গরম, মানে ফাটা রোদ, মানে গ্রীষ্মের দিন, মানে সকাল থেকে মানে রাত 7টা অব্দি, সন্ধ্যা 7টা অব্দি প্রচন্ড ফাটা গরম থাকে। সেই দুপুরবেলা, ভর দুপুরবেলা কৃষ্ণনগর মাকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে। কোনো একটা কারণে মার হাত কেটে গিয়েছিল, হাতের মধ্যে একটা ঢুকে গেছিল কি, তো সেটা বের করা নিয়ে অনেক সময় লেগে যায়, টাইম মানে পাস হয়ে যায়। তো
তো আমাদের রাধানগর থেকে বেথুয়া আসার ডিস্টেন্সটা অনেকটা, গাড়ি ফাড়ি ভালো পাওয়া যায় না, ট্রেন মিস হয়ে যাবে আমাদের। তো বাড়িতে বাইক আছে, হেল্প চাওয়া হয়েছিল যে আমাদের পাকা রাস্তা অব্দি এগিয়ে দিয়ে আসার জন্য, যাতে মানে আমরা ট্রেনটা যাতে মিস না হয়। কিন্তু তখন কিন্তু তার মুখের অ্যাটিটিউড বা এদিক ওদিক ওর মুখে তাকাতাকি হচ্ছিল, তখন কিন্তু আমরা সেই হেল্পটা পাইনি। অত্যন্ত প্রবলেমে পড়েই তো আমরা বলেছিলাম, তা নাহলে আমরা টোটো করেই আসতাম, তখন সিচুয়েশন ছিল না। তো একবার এরকম একটা বিপদের সময় যদি এরকম ভাবে আমরা হেল্প না পাই বা এরকম মানে অ্যাটিটিউড এরকমের কন্ডিশনগুলো আমরা ফেস করি, তাদের কাছ থেকে আমরা এত কি আশা করব। আর আমরা ওই মাকে নিয়ে দিনের পর দিন মাসের পর মাস ডাক্তার দেখিয়েছি, রিপোর্ট করতে গেছি, সেই রানাঘাট মনোরমা আমাদের বেথুয়ার থেকে, ওই গরমের দিনে ট্রেন নেই, ট্রেন কতক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা স্টেশনে বসে থাকা, গরমের মধ্যে না খেয়ে মানে রোদে ঘুরে ঘুরে আমাশা হয়ে গেছে, জ্বর চলে এসেছে, আমরা অসুস্থ হয়ে গেছি মাকে নিয়ে যেতে যেতে। তো এগুলো খুব আরামের কাজ ছিল, এগুলো লোককে দেখিয়ে মানে আমরা খুব সিম্প্যাথি আদায় করেছি এগুলো করে। এগুলো আমরা লোককে দেখানোর জন্য না, ভিডিও করার জন্য না, এগুলো আমাদের মন থেকে আসে, মা বাবার প্রতি সেই সহানুভূতিটুকু আমাদের মধ্যে আছে। তো সেই জিনিসগুলো আমাদের মনে হয় জন্য আমরা এগুলো করেছি, আর করেও যাব, যত কিছু বলুক না কেন, আমাদের যত ছোট করুক না কেন, আমরা করেও যাব। আর এই যে ব্লগিং যদি থাকে আমার জন্য, ব্লগটা যদি কন্টিনিউ থাকে আমার জন্য আমার ফিউচারেও, তো অবশ্যই আমি ব্লগও করব। আর এই সব কিছুর পরেও আসে দেখাশোনা। তো মা বাবাকে তার সন্তান দেখবে না, কে দেখবে? বাইরের লোক দেখবে নাকি? আর মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়ে যাবে শ্বশুর বাড়ি, তখন তার মেয়ের দায়িত্ব পড়ে তার শ্বশুর শাশুড়িকে দেখার, আর ছেলে বৌমার দায়িত্ব পড়ে তার মা বাবাকে দেখার। তো এটা তো একদম বাস্তব কথা। তার মা বাবা মানুষ করেছে, ছোট থেকে বড় করেছে, লাখ লাখ টাকা খরচ করে বাড়ি ঘর দিয়েছে, লাখ লাখ টাকা খরচ করে বিয়ে থাওয়া দিয়েছে, সবকিছু করেছে, তারা দেখবে না? কারা দেখবে? মা বাবাকে পাড়ার লোক এসে দেখবে না? এটা তো বাস্তব কথা, এটা নিয়ে তো বড়াই করার কি আছে? আর তোমরা যদি কমেন্ট করো বা তোমাদের মনে যদি আসে তোমরা তো ভিডিওতে এই দেখাওনি, ওই দেখাওনি, বা এটা দেখাও না, ওটা দেখাও না, তো আমি তোমাদের একটা কথা বলি, ভিডিওতে অনেক কিছুই দেখিয়েছি, অনেক কিছু জানিয়েছি, কিন্তু যদি বিশেষ কিছু কারণে, বিশেষ অনেক কারণে যদি আমার প্রবলেম হয় বা আমি বিপদে পড়ি, আমি প্রবলেমে পড়ি, আমার ক্ষতি হয়, তো সেই জিনিসটা তো আমাকে অ্যাভয়েড করতেই হবে, করতে হবে। তো ডিটেলে বলতে গেলে অনেক কিছু বলতে হবে, তাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তো সেই জিনিসটা তো আমাকে অ্যাভয়েড করতেই হবে। তো তোমরা আমাদেরকে প্রশ্ন করতে পারো, কই ওকে তো দেখলাম না, এগুলো দেখলাম না, তো তাদের ভিডিও থেকে তোমরা তোমাদের দাদা ভাইকে দেখেছো বা তাদের ভিডিও থেকে কি তোমরা কিছু জেনেছো যে ও এই করেছে, ও সেই করেছে? সেই প্রশ্নটা তো তোমাদের মনে আসছে না। প্রমাণ দেখানো, ইউটিউবে এসে প্রমাণ দেখানো, প্রমাণের কি আছে? আমরা কাকে কি প্রমাণ দেখাবো? আমাকে কে প্রশ্ন করেছে যে তোমরা তো যাওনি, প্রমাণ দেখাও, তুমি গেছো? আমাকে তো কেউ প্রশ্ন করেনি যে আমি প্রমাণ দিতে যাব। আমরা ছিলাম, প্রেজেন্ট ছিলাম, আমার মার কন্ডিশন, সিচুয়েশন তোমাদের সঙ্গে আমি কিছু কিছু শেয়ার করেছি, যেটুকু সম্ভব হয়েছে সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করেছি, সেটাই তোমাদেরকে দেখিয়েছি। এখানে কেউ তোমাকে জিজ্ঞাসা করেনি তোমরা কি করেছো, আমাদেরকে প্রমাণ দেখাও, যে আমি প্রমাণ, এটা এই কথাটাকে প্রমাণ হিসেবে বলা হবে। কাজের জন্য সময় নেই, কাজের জন্য সময় পাওয়া হয়নি, কাজ তো কিছু মাস ধরে, কিন্তু মার ট্রিটমেন্ট, মার রোগ বহু বছর ধরে, 3.5-4 বছর ধরে, তখন থেকেও আমরাই নিয়ে যাচ্ছি, অনেক দিন, অনেকবার। তখন আমার মনে হয়নি কারোর খুব একটা বেশি মাথা ব্যথা আছে, সেই কারণে সেটা নিয়ে আমার কোনো মানে চিন্তা নেই, কারণ আমি পারছি, আমার হাজবেন্ড আমার সাপোর্টে আছে, এটুকুই যথেষ্ট ছিল। আমার এই কথাটা প্রচন্ডই খারাপ লেগেছে, মার থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ, আমি আমার কর্তব্য করছি, আমার মা, আমার জন্য আমার কষ্ট হয়, তার জন্য মা মাসির সঙ্গে তুলনা করা শুরু হয়ে গেছে। তাই আমি আজকে তোমাদেরকে মায়ের কিছু কৃতিত্ব জানাতে বাধ্য হলাম।